গত কিছুদিন আগে আমার প্রোগ্রাম ছিল যশোরে, আমি মাহফিল শেষ করছি। পরে আমার কাছে পাশেই এক ফ্যাক্টরির মালিক সে আসলো, এসে বলে, হুজুর এই আধা কিলোমিটার দূরেই আমার টিউবওয়েল ফ্যাক্টরি আছে, এইটা একটু ভিজিট করেন, ওখানে আগুন দিয়ে সব কাজ হয়, আপনি একটু ওখানে আপনার সাথীদেরকে নিয়ে একটু দোয়া করে যান, আল্লাহ যেন আগুন থেকে, ক্ষতির থেকে যেন আমাদের হেফাজত করে। কারণ তার কয়েকদিন আগে এই বিমানবন্দরে আগুন লাগছে, হের দিলে বয় যে একটু হুজুর দিয়ে দোয়া করাই। আমি আমার সাথীদেরকে নিয়ে 2-3 গাড়ি মৌলভী সাহেব ফ্যাক্টরি ভিজিট করার জন্য টিউবওয়েল ফ্যাক্টরিতে ঢুকলাম। তো ওখানে যা দেখলাম যে ওইখানে এমন একটা চুলা জ্বালানো আছে, যেই চুলা আগুনের কয়লা, মানে কয়লা দিয়ে জ্বালানো চুলা, কয়লার আগুনের চুলা, কিন্তু এই চুলার আগুন এত বেশি ভয়ঙ্কর আগুন, যেই চুলার ভেতরে জমাট বাঁধা পুরান লোহাগুলোকে একদিক দিয়ে ঢুকা দেওয়া হচ্ছে, আর এই লোহাগুলো আর একদিক দিয়ে পানি হয়ে, ট্যাপ দিয়ে যেমন পানি পড়ে ওইভাবে লোহা নরম হয়ে পানি হয়ে বালতিতে পড়তেছে। আর শ্রমিকরা এই বালতির পানিগুলোকে নিয়েই মাটির খরমার ভেতরে ঢাইলা দিতেছে। মাত্র 21, 22, 23 সেকেন্ডের ভেতরে পানিগুলো জমাট বাঁধা টিউবওয়েলের হাতা মাথা এগুলো হয়ে যাইতেছে। মাত্র 25 সেকেন্ড, এর ভেতরে পানি আবার জমাট বাঁধা লোহার অস্তিত্বে চলে আসতেছে। কি এমন চুলা, যে চুলায় লোহা জ্বালালো পানি হলো, এটাকে বালুর উপরে খরমার ভেতরে ফেললো, এটা হাতা মাথা টিউবওয়েলের পেট হয়ে জমাট বেঁধে গেল মুহূর্তের ভিতরে। মাত্র 25 সেকেন্ড, 26 সেকেন্ড, 21 সেকেন্ড সময়ে পাতলা হইলে জমা যায়। এটা ভিজিট করার পরে কিছু সময়ের জন্য সাহস করে চুলার সামনে যায় দাঁড়াইলাম। এই চুলার সামনে যারা কাজ করতেছে, যারা গলে যাওয়া তরল লোহাকে যারা বালতিতে নিতেছে, এদের গায়ে বিশেষ পোশাক পরা আছে, তাদের মুখের উপরে গ্লাস লাগানো আছে, হাতের মধ্যে আলাদা মোজা পরা আছে, পায়ের মধ্যে আলাদা জুতা পরা আছে, গায়ে আলাদা কাপড় আছে, যাতে করে চুলার আগুনের কোনো ফুলকি তাদের গায়ে লাগলে যেন তাদের কোনো ক্ষতি না হয়। তারপরেও আগুন যখন বাতাসে বাড়ি, মানে ভেতরের আগুনের গর্জন, আর যখন কিছু ছিটাফাটা চলে আসে, তো তাদের চামড়ার যে প্লাস্টিকের যে আবরণের পোশাক, এটা পর্যন্ত ছিদ্র হয়ে যায়। ফ্যাক্টরির মালিক বলে, হুজুর এই তরল পানিগুলা এত গরম হয়েছে, এইটাকে যদি হাতের তালুতে ছাড়া হয় তাহলে এটা ছিদ্রি হয়ে নিচ দিয়ে বাইরে হয়ে যাবে। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু সময়ের জন্য জাহান্নামের বর্ণনাগুলো, হাদিসের বর্ণনার দিকে একটু ফিরে গেলাম। আমি শুধু নয়, আমার সাথে দাঁড়ানো সাথীদের কি বললাম, এইটা কয়লার দ্বারা জ্বালানো চুলা, এর আগুন যদি জমাট বাঁধা লোহাকে তরল পানি বানায় বের করে দেয়, এর আগুন থেকে বাঁচার জন্য যদি এত কিছু করতে হয়, তাহলে যে আগুনটা মহান রব্বুল আলামিন নিজের হাতে জ্বালায়েছেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, তাহলে ওই আগুনটার ভয়াবহতা কত হবে। এই আগুনের ভেতরে যদি লোহা ছাড়লে যদি সেকেন্ডের ভেতরে পানি হয়ে যায়, দশকের আগুনের ভেতরে যদি কোনো গোলামকে ছেড়ে দেওয়া হয়, না জানি মুহূর্তের ভেতরে তার কি হালত হবে।
এই যে আহওয়ালগুলো, এগুলো আমাদের আকাবিরদের মাথায় সিনায় সব সময় থাকতো। এ কারণে তাদের হৃদয়ে তাকওয়াল্লাহ ভয়ঙ্কর, ওই আযাবের ভয় তাদের হৃদয়ে অনেক বেশি উঁচু।